ঠান্ডা ঠান্ডা খারাপ পাহারা দে রিক্সাটা। মামা তুমি এদিকে আহো, তোমার একটু কথা আছে। কি কথা? অনেক কথা, আহো আহো। আর নাও এটা কি দেন? ভাড়া 20 টাকা? 20 টাকা টাকা না? টাকা এত দূরে আইসা 20 টাকা দেন কোন হিসাবে? এমনি ভাড়া হয়েছে 50 টাকা, আবার নিয়ে আসছে নতুন বউ, একটা বকশিসের ব্যাপার স্যাপার আছে না? ভাই দেন তো 200 টাকা দেন। না ঠিকই কইছো। এই ধরো বকশিস 2 টাকা। বকশিস লাগবো না, আমার নিজ ভাড়াটাই দেন আপনি। না 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 মামা, বকশিস তোমার নিতেই হইব। তুমি মুখ খুলে চাইছো, আমি দিল খুলে দিলাম, ধরো। এই মস্কারা করেন আমার লাগে? আপনি গইনা গইনা 50 টাকা দেন। রাগ করে না মামা, রাগ করলা তো হাইরা গেলা। ইসমাইল যা বলবা হাসি মুখে বলবা। হাসি না, রোদে গরমে রিক্সা চালায় আর হাসি আসে না। ভাড়াটা দেন, সময়টা নষ্ট করেন না। আমি তো কোন সময় থেকে ধরে আছি, তুমি তো নিতে আসো না, ধরো। দূরও জানতো না। এই আপনি আমার ভাড়াটা দেন তো। আমি ঢাকা শহরে নতুন না, রিক্সা ভাড়া আমি জানি। 1 টাকাও বেশি এর থেকে দিব না, ধরো। নতুন বউ লগে নাইলে নিবা? না লাগবে না, ওইটা আপনি রেখে দেন ভাই, আপনার বিয়ে আপনার গিফট দিলাম। তোমার গিফট আমি আন্তরিকভাবে গ্রহণ করলাম, যাও। এই পর্দা খোল। পকেট থেকে আর 20 টাকা বের করে দিয়ে দে, আর ব্যাগ বুক লয়ে আয়। এই এলন, ও ভাই উনি কেটা? উনি এই বাড়ির মালিক, বাদশা সাহেব। নাম এই বাদশা, মনে ফকির। দেখো ভালো করে দেখো, আমার বাড়ি পছন্দ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, রাখ এটা এখানে রাখ। ঠিক আছে, শোন এই এই 20 টাকা দিলাম। নগদেই দিয়ে দিলেন? মিষ্টি খাবি? নিজের টাকা দিয়ে নিজে মিষ্টি খাবো? নিজের টাকা দিয়ে নিজে মিষ্টি খাওয়া কি হারাম? হ্যাঁ, খাওয়ান যায় না? যা। সেটা কি করুন, ফালাই দিন? না, নবাব হয়ে গেছে, ফালাই দিবা। এটা দিয়ে আমি লুঙ্গি বানাবো। রাখ, রেখে দে, যা। জি স্যার। যা। চলো তোমার পুরা বাড়িটা ঘুরে দেখাই। এই বাড়ি তোমার? হ্যাঁ। সত্যি তোমার? কে, তোমার কি সন্দেহ হইতেছে? না সন্দেহ না, কিন্তু তুমি না বলছো তুমি গরিব, তোমার কোনো বিষয় সম্পত্তি নাই। হ্যাঁ কইছিলাম তো। তাইলে এই বাড়ি? বাড়ি আছে দেখে কি সবাই জানান দিতে হইব যে আমার একটা বাড়ি আছে, আমার একটা বাড়ি আছে? শোনো, আছে আছে যারা করে তারা কারা জানো? যাগো আসলে কিছুই নাই। ক্লিয়ার? না, আরেকটু বাকি আছে। কি? নিজের গরিব বলার কারণ? শোনো, গাড়ি বাড়ি থাকলেও মানুষ গরিব হইতে পারে। গরিবই হইল। আয়। তোরা এখনো বাসায় গেলি গা? কামে যাস নাই? ভাই আজ কাম বন্ধ। কাম বন্ধ না নিজেরা বন্ধ করছো? দুইটাই তো ফাঁকি ভাই, জালসা। ভাই এটা কি আমাদের নতুন ভাবি? তো দেখে কি পুরান মনে হয়? দেখে বোঝো না? দুটাই আমার ভাই, আপন ভাই না। ফুবাতো ভাই খারাপ, বদের আড্ডি। বেশি লাই দিবা না, মাথা কিন্তু কাটবো, ভেঙে খাইব। নতুন ভাবির সামনে আমাদের প্রেস্টিজ কিন্তু পাঞ্চার করে দিতেছেন ভাই। রাখ ভাবি, ভাই কথা বিশ্বাস করবেন না, ভাই না এটা দুষ্টুমানি করছে, বুঝছে? আমরা কিছু খুব শান্ত শিষ্ট। গ্লাস বিশিষ্ট বান্দর। যাও বাইরে যাও, তোমাকে লইয়া আমি এক জায়গায় যাবো, যাও। আশীর্বাদ ইসলাম। আসসালামু আচ্ছা শোনো, আমার বাইরে একটু কাম আছে, আমি কামটা শেষ করে আসি। হ্যাঁ, তোমাদের বাসায় রান্না বান্না করে কি? আমরাই করি। ও, ঘরে কি রান্না করার কিছু আছে? আছে আবার নাই, অসুবিধা নাই। আসার সময় আমি বাজার করে নিয়ে আসবো না। হ্যাঁ, তুমি একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখো। হ্যাঁ, গেলাম তাহলে আমি। আমি ছাড়া আর যেই দরজায় নক করুক
দরজা কিন্তু খুললো না, ঠিক আছে? সাড়ে 20 টাকা দিয়েছিল মিষ্টি খাওয়ার জন্য। 20 টাকা কি মিষ্টি খাওয়া যায়? এই জন্য গিয়ে দোকান থেকে ললিপপ কিনে নিয়েছি, টেস্ট আছে। তোমরা হাঁটো, তোমাগুলো কথা আছে, আমি যাইতাছি, যাও হাঁটো। এখানে আগ করে দাঁড়ায় থাকতে কই নাই, হাঁটতে কইছি। যাও ওই মোড়ে গিয়ে খারাপ, যাও। আসতেছি আমি। এই 2টার দিকে নজরদারি বাড়াই দিব, জি স্যার। কোনোভাবেই জানি নতুন বোর ধারে কাছে ঘেসতে না পারে। স্যার আপনি কোনো চিন্তাই করেন না, চোখ দুইটা বড় করিয়া চারদিকে তাকায় থাকুন। গুড, ভেরি গুড। তোর বেতন আমি বাড়াই দেবো, জি স্যার। হালকা সামান্য। গেট লাগা। স্যার বাড়াইছেন বললে খুব খুশি হয়েছি, কিন্তু 10 টাকার 5 টাকা বাড়াইন না, অন্তত 1500 টাকা বাড়াই দিয়েন। হ্যালো ভাইজান, সে তো এখন বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, সে বাসায় আসুক, তারপর আমি তার কাছ থেকে বাসার ঠিকানাটা যাই না তোমার জানাইতেছি। শোনো, তুমি কিন্তু অবশ্যই আসবা কালকে, দুজনে কিন্তু একসাথে দুপুরে ভাত খাবো, মিস করবা না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি তোমার SMS করে দিতেছি, রাখলাম। একটা চা দাও ভাই। না আমরা আচ্ছা, ভালো। শোনো, দেন ভাই। একটা প্রয়োজনীয় কথা কই। তোমরা দুইবার আমার সর্বনাশ করছো, মহা সর্বনাশ। তারপরে তোমরা কিন্তু আমি আমার বাড়ি থেকে বাইর করে দিই নাই, কারণ আমি আমার 2 ফুফুর কাছে ওয়াদাবদ্ধ। কিন্তু এইবার যদি একই ঘটনা তোমরা ঘটাও, তাহলে কিন্তু আমি ওয়াদা ভাঙতে পারতাম। কিন্তু ভাই আমার কিছু কথা আছে তো। তোমরা কথা বলবা না, কথা আমি বলবো, তোমরা শুনবা। তোমাদের নতুন ভাবির ধারে কাছেও তোমরা ঘেরবা না, গাল গল্প করার চেষ্টা করবা না। যদি করো আর একই ধরনের ঘটনা যদি আবারও ঘটে, তাহলে কিন্তু আমি। ভাই একটা কথা না জিগাইলেই নয় ভাই। হ্যাঁ, কি কথা জিগাও? ভাই ঠিক আছে, আপনি বলছেন ভাবির সাথে না গেছতে, মানলাম, ঘেসবো না। ভাবি যদি আমার লগে গেছে তাহলে কি হইব? সেও ঘেরবা না, আমি বলে দেবো। তাহলে বললে এটা চুকে গেল, আমি এখন রিস্ক করি। কিন্তু ভাই আমার একটা রিকোয়েস্ট, ভাবির কাছে আপনি এমন কোনো কথা কইেন না যার এতে করে আমরা সারা জীবন হের কাছে চলে থাকি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, রুটি খাওয়া শেষ, তোমরা যাও, যাও 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 যাও। আলু আর পেঁয়াজ গেল 40, মুরগি গেল 165, তাইলে 40 আর খাবার বাড়ছি, চলো। বসো 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 বসো। 40 আর 165 কত হয়? কত? 205। 205, কাঁচামরিচ 10 টাকা, 205 আর 10 215। 215 টাকা। আচ্ছা, 215, 300 থেকে 215 বাদ দিলে কত হয়? 85। 85, তাহলে আমার হাতে তো আছে 64 টাকা। 85 থেকে আর আল্লাহ, বাকি 21 টাকা কই গেল আমার? নিশ্চয়ই কোথাও খরচ করছো। আরে না, কই খরচ করবো? কোথাও খরচ করিনি আমি। যাওয়ার মধ্যে গেছি আমি, মুরগির দোকানে গেছি, মুদির দোকানে গেছি, আর ওই যে কাঁচামরিচ কিনছি। তাইলে কেমনে কি হইলো? মুদিতে আমি 500 টাকা দিচ্ছি, ওটার হিসাব আমি করতেছি না, ওই হিসাব মিলে গেছে।
আমি 300 টাকার ভিতরে এই মুরগি টুরগি এগুলো কাঁচামরিচ সব কিনছি, ওইটার হিসাব করতেছি। 21টা টাকা কেমনটা লাগে এখন আমার? আচ্ছা 21 টাকার হিসাব পরে মিলবে, অসুবিধা নাই। তার আগে তুমি আমার একটা কথা শোনো, বাসার জন্য না জরুরি কিছু জিনিস কিনতে হবে। কি জিনিস কিনতে হবে আবার? ওই যে সোফার কাভারগুলা কেমন নোংরা হয়ে গেছে, রং জ্বলে গেছে কাপড়ের, সোফার কাভারটা চেঞ্জ করতে হবে। আর ছোট্ট একটা ডাইনিং টেবিল কিনতে হবে। আমরা না হয় মাটিতে বসে খাই, একটা মেয়ে মানুষ না, তারা কি মাটিতে বসে খাইতে দেওয়া যায় বলো? কালকেই তো আমার খালাতো ভাই আসবে, দুপুরবেলা এখানে খাবে। ও, এই বাসার ঠিকানাটা কি? খালাতো ভাইরে মেসেজ করতে হবে। পাইছি, কি? 21 টাকার হিসাব মিলে গেছে। আল্লাহ রে, কলিজা পানি এলো। আমরা 3 জন মিলা একটা বন রুটি আর এক কাপ চা ভাগ করে রেখেছি। বন রুটি 8 টাকা, চা 5 টাকা, 8 5 13 টাকা। অগো খেদায় দিয়ে পরে আমি একটা বন রুটি খেয়েছি। 13 আর 8 21। একটা বন রুটি আর এক কাপ চা 3 জন মিলে খাইছে? ওহ, চলো এখন ভাত খেলে ভাত জমিব। ওনাদেরকে আমি খাইতে বলছি। কি হলো, তুমি দাঁড়ায় আছো কেন? বসো। আর আপনারা খাইতেছেন না কেন? না না, খান খান, শুরু করেন। বসো। আমি বুঝতে পারতেছি না, তোমার ভাইরা তোমার সাথে থাকে, তাদেরকে ডাইকা চারটা খাওয়াইছি, এটাতে দোষের কি হয়েছে? তারা মোটেও আমার সঙ্গে থাকে না, বাড়ি খালি পড়ে থাকে, এই জন্য ওকে থাকতে দিছি। আচ্ছা ভাই বলেই তো থাকতে দিছো, তাই না? শোনো, কাউরে আশ্রয় দিয়া তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় না। যতদিন আছে আমি ডাল ভাত চা রান্না করি, সেটাই খাইলো আমাদের সাথে। তুমি এটা নিয়ে কোনো আপত্তি করো না। বলছে 2,000 লাগবো। ভাই 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 কি ভাই, কি হয়েছে ভাই? কি হয়েছে আপনার? ও দেখি, ভাই আমি ব্যাপারটা বুঝতে পারছি ভাই। ভাই মনে হয় কালকের রাতের বিষয়টা নিয়ে খুব মাইন্ড করছে। আসলে ভাই আমি ভাবি রে, বুঝছেন, ওইভাবে। ভাই আপনি ভাই। কাঁদছেন কে ভাই? কাইন্দেন না ভাই কি কি হয়েছে, একটু ব্যাপারটা খুলে কর না। নতুন ভাবির কি ঝগড়া লাগছে? কি নিয়া? আমরা কি করলাম? আমরা কি করছি ভাই? আমি কইতে পারবো না। এটা তখন আমি কইতে পারবো না, আমার পক্ষে কোন সম্ভব না। আমি তখন দুটা পায়ে ধরি। আমি না, আমি পায়ে ধরতেছি, আমার মাফ করে দেন। উঠেন না, উঠেন। তোরা চলে যা। আমি পায়ে ভাই, ধরতেছি, ভাই, হাত জোর করতেছি, হাত জোর করতেছি। ভাই, ভাই। আমার বাড়ি থেকে তোরা চলে যা। আচ্ছা বুঝছি ভাই, আমরা যামুগা, বুঝছি, সবকিছুই বুঝলাম। আপনি উঠেন, ঠান্ডা হন। আমরা তো যামুগা, তখন কিন্তু একটা কথা আছে, আমরা তো হুটহাট করে যেতে পারবো না, আমাকে একটা জায়গা লাগবো, থাকবো কই? জায়গা ঠিক করা আছে। আমি হারুন আছে না, হারুনের লগে আমি রাইতে কথা কইছি। তোরা গিয়ে হারুনের লগে যোগাযোগ কর, যোগাযোগ করলে হইব। আর তোকে জামা কাপড় আক্রম মাকরম যা আছে আমি পাঠাই দিতেছি, তোরা চলে যা। আমার আমার কলিজাটা ফাইটটা যাইতেছে এই কথা কইতে থাকো। আমি কইতে চাই না এটা, আমার তো উপায় নাই। আমার সংসারে শান্তির লেগা এইরকম একটা কাজ করতে আমি বাধ্য হইতাছি। জায়গা তোরা মাফ করে দিস আমারে। এখন ভাই তোরা আমার ভাই, জেনে থাকোস ভাই, ভালো থাকিস। হ্যাঁ, আর একটা কথা কই, ওই আমার বাসায় আর কোনোদিন আউনের চেষ্টা করিস না, আমার বাসায় আউনের। আমি ঠান্ডারে কয়ে দিছি বাসায় ঢুকতে দিব না।
তোরে 20 টাকা দিলাম, দুপুরে কিছু খাই লইস। পুরাটাই অভিনয় করলো, আমার মনে হইতেছে অভিনয় করলো। হ্যাঁ, কান নমালো, ঠিক আছে, চোখ দিয়ে পানি পড়লো না। এই 20 টাকা তুই খাবি, খাইলে খা, আমি ফকিরে দিয়ে দেবো, আমার 10 টাকা বাগেরটা ফকিরে দিয়ে দিচ্ছি। আয় 20 টাকা কি করবি? পিৎজা খাবো। হ্যাঁ বেটা কথা, 20 টাকা পিজা পাবি? তাহলে কি করবি? ফ্রাইড রাইস খাবো। আরে বলো, তুই তো আমার চেয়ে বলো। ফ্রাইড রাইসের দাম জানোস? তা কি করবি 20 টাকা দিয়া? পাইছি। দোয়া করো ভাই। আয়, ওর দোয়ায় আমরা একদিন অনেক বড় হবো। আয়। তারা কই? কারা? তোমার ভাইরা?